র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা। না দর্শক, এটা কোনো ভালো লক্ষণ না। এই ধরনের বাড়াবাড়ি এটার কিন্তু ফল ভোগ করতে হবে, কঠিনভাবে ফল ভোগ করতে হবে। মানে এখনো ক্ষমতাই নেই, বারবার আমি এই কথা বলছি যে বিএনপি নেতারা যদি মনে করে থাকেন তৃণমূল পর্যায়ে, আমি বলবো না কেন্দ্রীয় মানে বিএনপি বা শীর্ষ বিএনপি তাদেরকে মদত দিচ্ছে, কিন্তু তাদেরকে যে নিয়ন্ত্রণ করতে পারছে না এটা পরিষ্কার। নতুবা কিভাবে সাহস হয় র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার? ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারের পর র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির 2 নেতা সহ 30 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। র্যাব 1-এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন গাজীপুর মহানগরীর 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির ব্যাপারী, তার 2 ভাই বিএনপি নেতা হালিম ব্যাপারী ও সমর ব্যাপারী ও তাদের বাবার নাম মৃত আক্কাস আলী। যে কোনোরা আরও আছেন। এজাহারে বলা হচ্ছে যে গত 8ই সেপ্টেম্বর সোমবার রাতে অজ্ঞাত মামলায় পলাতক আসামি গাজীপুর মহানগরীর 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন ব্যাপারীকে টঙ্গী বউবাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাতে তাকে উত্তরার র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় টঙ্গী বাজার এলাকায় আনারকুলি এলাকায় পৌঁছালে কবির উদ্দিন ব্যাপারীর ছোট 2 ভাই গাজীপুর মহানগর 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারীর নেতৃত্বে প্রায় 200 জন আসামি র্যাবের গাড়িতে হামলা করে। পরে কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় দৈনিক যুগান্তর সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার 5 দিন পর র্যাব টঙ্গী পূর্ব থানায় মামলা করে। তাও দেখেন যে মামলা করতে ছিনায় নিল আসামিকে, মামলা করতেও র্যাবকে বা থানা পুলিশকে 5 দিন সময় লাগলো। মানে এইরকমই কোণঠাসা হয়ে গেল পুলিশ প্রশাসন যে এদেরকে ঠেকাতে পারছে না। অনেক জায়গায় এই ঘটনা ঘটছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ সৈয়দ রফিউল করিম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় র্যাব বাদী হয়ে একটা মামলা করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তো এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে দিচ্ছে না তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা, এবং বারবার যে দলের থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য, সেটা কেউ মানছে না। তো এই যে আওয়ামী লীগ নেতাকে যে ছিনায় নেওয়া হলো, কী জন্য? তাকে কি রক্ষা করার জন্য, না তাকে শায়েস্তা করার জন্য? কোনোটাই তো করতে পারে না। যেহেতু সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করেছে, পুরো বিষয়টা হচ্ছে পুলিশের হাতে, র্যাবের হাতে। তো র্যাবের কাছ থেকে এইভাবে ছিনায় নেওয়া, এবং সেটাও এখন র্যাব পুলিশকে হজম করতে হচ্ছে। মামলাও তারা নিচ্ছে দেরিতে। আর একটা দেখলাম যে জমির ঘটনায়, যে ওই নওগাঁয় বিএনপি নেতা, সেই কৃষকরা থানায় মামলা নিতে আসছে, মামলা নেবে না, পরে বলছে তাদেরকে আদালতে যাইতে। এই যদি পরিস্থিতি হয়, এটা তো খুবই খারাপ খবর, এবং প্রতিদিন আসছে, অনেক পত্রিকায় ঘাটলেই এই খবরগুলো আসছে। সেই কারণে বারবার এই ঘটনাগুলো তুলে আনছি, যাতে এগুলি কঠোরভাবে, সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তারা ছাত্রলীগ যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার খেসারত কিন্তু আওয়ামী লীগকে চরমভাবে দিতে হয়েছে। তো এখন এই ঘটনা থেকে কি বিএনপির নেতারা তারা কি শিক্ষা নেবে না? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।